আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওর বিষয় হচ্ছে আপনার ফটো মানে পিকচার দিয়ে কিভাবে ভিডিও গান তৈরি করবেন। সামান্য কিছু ট্রানজিশন বা ইফেক্ট এড করে আপনার পিকচারটা আরেকটু মডিফাই এবং সুন্দর করে আপনার পিকচারের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অথবা একটা গান সেট করে খুব সুন্দর একটি ভিডিও গান তৈরি করতে পারেন। এরকম গান কিভাবে খুব সহজে আপনি আপনার ছবি দিয়ে তৈরি করবেন সেটা আজকের এই ভিডিওতে খুবই সহজভাবে আমরা দেখব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয় বন্ধুরা, এই সহজ কাজটা আমরা ক্যাপকাট দিয়ে করব। আমি ক্যাপকাট ওপেন করতেছি, তারপর নিউ প্রজেক্টে ক্লিক করব। এখান থেকে ভিডিও অপশন সিলেক্ট করা থাকতে পারে, আপনারা ফটো অপশন সিলেক্ট করবেন, অথবা স্পেসিফিক কোনো ফোল্ডারে যদি থাকে তাহলে অ্যালবাম অপশনে ক্লিক করে এখান থেকে সেই ফোল্ডারে গিয়ে তারপর আপনার পিকচারগুলো দেখে দেখে অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে কিছু পিকচার অ্যাড করব। এই একটা পিকচার, তারপর এই একটা পিকচার। আমি দুইটা পিকচার সিলেক্ট করে তারপর অ্যাড অপশনে ক্লিক করব। এই দুইটা পিকচার চাইলে এখানে একাধিক আপনি পিকচার অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই এই প্লাস আইকনে ক্লিক করে। তো আমি দুইটা দিয়ে আপনাদের দেখাই যাতে সহজে বুঝতে পারেন। তো প্রথমে আমি একটা অডিও অ্যাড করব। এই যে অডিও দেখতে পারতেছেন, আপনি যদি পিকচারের উপর ক্লিক করেন তাহলে অডিও অপশন খুঁজে পাবেন না, এজন্য খালি জায়গায় ক্লিক করে তারপর অডিও অপশনে ক্লিক করবেন, তারপর সাউন্ড অপশনে ক্লিক করবেন। এখান থেকে এই মেমোরির মতো আইকনের উপর ক্লিক করবেন, তারপর এই ডিভাইস অপশনে ক্লিক করবেন। এখানে আপনার মোবাইলের মধ্যে যে অডিও গান রয়েছে বা মিউজিক সেগুলো নিচে শো করবে। আপনি নাম লিখে রাখবেন যাতে খুব সহজে খুঁজে পান, অথবা এখানে সার্চ দিতে পারেন। তো আমি ভিডিও থেকে একটি গান নিব, এজন্য এক্সট্রাক্ট অপশনে ক্লিক করব। তারপর এক্সট্রাক্ট অডিও ফরম ভিডিও এখানে ক্লিক করব। এখান থেকে রিসেন্টলি আমার সিলেক্ট করা আছে, তো একটা ভিডিও ডাউনলোড করছি আমি, সরি। আমি স্যানাপ টিউব অপশনটা এখান থেকে এটা সিলেক্ট করব। তারপর এই এক্সট্রাক্ট অডিও অ্যাড অডিও এখানে ক্লিক করব। তারপর এই চলে আসছে কিন্তু, তারপর এই প্লাস আইকনে ক্লিক করব। তাহলে এই যে অডিও রয়েছে এটা এখানে চলে আসবে। তো এখন আমি প্লে করি। এখানে চাইলে আমি গান অ্যাড করতে পারতাম, কিন্তু গান যদি আমি অ্যাড করি তাহলে কপিরাইট ক্লেম আসবে। আমি জাস্ট মিউজিক দিয়ে আপনাদেরকে দেখাই যাতে সহজে বুঝতে পারেন। তো দেখেন মিউজিকটা অনেক বড়, পিকচার কিন্তু খুবই ছোট ছোট ভাবে আসছে। এন্ড প্রথমে আপনি এই পিকচার যতটুকু মানে বড় করতে চান অতটুকু বড় করতে পারবেন। এজন্য এই পিকচার সিলেক্ট করে তারপর এই সাদা রেখা আছে একবারে মাথায়, এটা ধরে যদি সামনের দিকে যত নিয়ে যাবেন অত লম্বা হবে আপনার পিকচার, একটা পিকচার। তারপর পরেরটা সেম ভাবে আরো বড় করতে পারবেন, এরকমের আপনার যতটুকু প্রয়োজন হয় ততটুকু বড় করবেন। তো প্রথমে মিউজিক বড় করার কোনো সিস্টেম নেই। তো প্রথমে আমরা পিকচার উপর ক্লিক করব, তারপর এখানে দুইটা অপশন, অ্যানিমেশন। অ্যানিমেশন এখান থেকে আপনার পিকচারটা কিভাবে এন্ট্রি হবে বিভিন্ন অপশন রয়েছে, অথবা এখান থেকে অনেকগুলো এই প্রো লেখা আছে ওগুলো বাদে আপনি অ্যাড করবেন। তো আমি এই অ্যানিমেশনটা অ্যাড করলাম। তারপর এখান থেকে এই একই পিকচারে আপনি যখন পিকচারটা শেষ হবে তখন কেমনে মানে এন্ট্রি আউট হবে সেটাও এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। এই একটা, এই দুইটা সিলেক্ট করলাম, তারপর এটা অফ করে দেব। এখন এই দেখেন এরকম এন্ট্রি হয়েছে। তারপর আমরা এখানে এই পিকচারে একটা ইফেক্ট অ্যাড করব যাতে পিকচারটা দেখতে আরো ভালো লাগে। এখানে প্রো বাদ দিয়ে বিভিন্ন প্রকার আছে, অপশন রয়েছে। এখান থেকে আপনি যদি লক্ষ্য করেন এই যে ধোঁয়া উঠতেছে, এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে প্রথমে দেখেন কেমন হয়। ধোঁয়া উঠতেছে। এখান থেকে আপনি চাইলে অন্য কোনো ইফেক্ট অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই।
তারপর পিকচার সিলেক্ট করে এখান থেকে পিকচারটা একই পিকচার, ধরুন এই পিকচারটা, এখানে একই পিকচারে আলাদা অন্য একটা ইফেক্ট ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনি এই স্প্লিট অপশনে ক্লিক করে পিকচারটা আলাদা করে নেবেন। এখানে ধোঁয়া উঠতেছে, এখানে ইফেক্ট অপশনে ক্লিক করে আপনি আর একটা ইফেক্ট অ্যাড করে দিতে পারেন। তো এই যেমন ঝিরঝির করতেছে, তো এই দেখতে পারতেছেন, আমি প্লে করি। এরকম একাধিক আপনি কাট দিয়ে স্প্লিট অপশন ক্লিক করে কাট করে একাধিক অ্যানিমেশন, একাধিক ইফেক্ট অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। তো একই পিকচারে দেখেন কত রকম হয়েছে, ঝিরঝির করতেছে, তারপর পিকচারটা একটু জুম হবে এই। তো এরকম আপনি আবার মিউজিকের সাথে মিলিয়ে যদি এডিট করতে পারেন তাহলে আরো ভালো হয়। এখান থেকে আমি এই পিকচারটা কেটে দিলাম, এখন এইটি আসছে। এখানে একটা ট্রানজিশন দিতে পারেন, এই যে দুই পিকচারের মাঝখানে যে হোয়াইট যে অপশনটা রয়েছে, এখানে ক্লিক করলে এখান থেকে বিভিন্ন প্রকার ট্রানজিশন আছে, দেখেন। এখন যদি আমি প্লে দেই, এখানে আপনি এই ট্রানজিশন গুলো পরিবর্তন করতে পারেন। সেম ভাবে এখানে আপনি অ্যানিমেশন অ্যাড করতে পারেন। এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে, আপনি দেখে দেখে টাইম নিয়ে তারপর এডিট করবেন। এই পিকচারটা ছোট হয়ে গেছে, এটা এন্ডিং অপশনে চলে গেছে। সরি, আমি ইফেক্ট অপশন ক্লিক করব, ভিডিও ইফেক্ট, এখান থেকে একটা স্প্লিট অপশনে ক্লিক করে তারপর ইফেক্ট অপশনে গিয়ে অন্য একটা ইফেক্ট অ্যাড করব। এখান থেকে দেখে দেখে নেবেন। আই এম সরি, টাইম নিতেছি আপনাদের কাছ থেকে। এটা দিয়ে দিলাম। তো এখন খেয়াল করেন, এখানে চাইলে অন্য একটা পিকচার অ্যাড করতে পারেন, ক্লিক করে তারপর ধরুন এখানে আমার ছোট ভাইয়ের একটা পিকচার দিয়ে দিলাম। এখানে অ্যানিমেশন অ্যাড করে দিতে পারেন, ইন অপশনে নাই, সরি, এটা দিয়ে দিলাম। তারপর দেখা যায় যে এই পিকচার মানে মিউজিকটা অনেক লম্বা, তো মিউজিকটা পিকচার বরাবর রেখে তারপর স্প্লিট অপশন ক্লিক করে তারপর ডিলিট দিয়ে দিলাম। অনেক সময় দেখা যায় যে আপনার মিউজিকটা ছোট, মিউজিকটা এতটুকু, তারপর পিকচার গুলো আপনি ধরে আবার এই লেবেল করে দিতে পারেন, মানে মিউজিক বরাবর রেখে দিতে পারেন, কোনো সমস্যা নাই, এরকম অ্যাডজাস্ট করতে পারবেন। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। তারপর সেভ করবেন কিভাবে? সেভ করার জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আপনার এই ভিডিওটা গ্যালারিতে যাবে, তারপর আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।